نحمده ونصلي ونسلم على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام। মুআজ্জাজ সামিন কিরাম, সর্বপ্রথম আমি আমার আকা মাওলা হুজুর পাক কিবলা ও কাবা বনের এবং তানাদের আল আহলে বাইত পাক পাঞ্জাতনের পবিত্র কদম আদাসে কদম বুসি সিজদা ও ভক্তিপূর্ণ সিজদা ও সালাম আরজ করত এবং আমার সকল পীর ভাই বোনের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরের ন্যায় এবারও আঞ্জুমানে কাদিরিয়া তরিকার নিয়ম অনুযায়ী বর্তমান গদিনিশীন আমাদের আকা মাওলা হুজুর পাক বাবা কিবলার তত্ত্বাবধানে প্রত্যেকটা আঞ্জুমানে কাদিরিয়া খানকা শরীফ প্রাঙ্গণে মুহররম মাস উপলক্ষে পহেলা রজনী থেকে শুরু করে শোক মজলিস মাতম পাক অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে তেসরা মুহররম রজনী। আর আমি অদম গুনাহগার এই পবিত্র খানকা শরীফে মুহররম উপলক্ষে যে আলোচনা করার যে সুযোগ আমার ভাগ্যে আমার নসিব হলো, এই জন্য আমি আমার আপা মাওলার কদম আদাসে সিজদা ও সালাম। এই যে মুহররম মাস, শোকের মাস, 61 হিজরি 10ই মুহররমে ইমাম পাকদের উপর যে আক্রোশ, অত্যাচার, নির্যাতন হলো, এটার আসলে মূল কারণটা কি সেটা আমরা একটু পূর্বের ইতিহাসের দিকে যদি আলোকপাত করি তাহলে আমরা স্পষ্ট জানতে পারব। আসলে 61 হিজরি 10ই মুহররমে যে ইমাম পাকের উপর যে অত্যাচার, নির্যাতন এবং তানাকে যে 72 জন তানার সফর সঙ্গী আপন জন সহ যে শাহাদাতের পেয়ালা তাদের পান করতে হয়েছে, এটা তাদের ব্যক্তিগত কোনো সম্পদকে রক্ষা করার জন্য না। এর মূল কারণ ছিল একটাই, সেটা হলো ওয়াহদানিয়াতের বিরুদ্ধে। কারণ আপনারা এটা অবগত আছেন যে মক্কা বিজয়ের পরে যখন উমাইয়া তথা আবু সুফিয়ান, মুআবিয়া এরা একটি দল মক্কা বিজয়ের দিন কিন্তু রাসূল পাকের হাতে ইসলাম গ্রহণ করেনি, তারা একদিন পর ইসলাম গ্রহণ করেছে। আর এই একদিন পর যে ইসলাম গ্রহণ করলো, এটার মূল কারণ ছিল এটাই যে তাদের আক্রোশ আরো পূর্বপুরুষ থেকেই ছিল। অর্থাৎ বনি হাশিমের সাথে, বিশেষ করে যারা খানায় কাবার মুতাআল্লি দায়িত্ব হিসেবে যারা এসেছে, তাদের সাথে এই বনু উমাইয়াদের শত্রুতা ছিল, কিন্তু কোনো রকম ভাবে সেই শত্রুতা জের ধরে তারা কখনো টিকে থাকতে পারেনি। তো যখন মক্কা বিজয় হয়ে গেল, এই মক্কা বিজয় হওয়ার পরে এই খানায় কাবার মধ্যে যে 360টি মূর্তি পূজা আছে, মানে মূর্তি ছিল, সেই মূর্তি কিন্তু অন্য কোনো, সে সময় কিন্তু অনেক সাহাবী ছিল, কারণ মক্কা বিজয় হয়ে গেছে,
কিন্তু কেউ কিন্তু ওই মূর্তি খানায় কাবার থেকে অপসারণ করে। অর্থাৎ খানায় কাবা একটি পবিত্র জায়গা, আর সেই পবিত্র জায়গাটার মধ্যে অপবিত্র মূর্তি দ্বারা ভর করছিল। তো যখন কোনো ব্যক্তি সেই খানায় কাবার মূর্তি অপসারণ করে নাই, সেই অপবিত্রকে পবিত্র করে নাই, এখানে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। আসলে ইতিহাস যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, যে দেখেন যে কিরকম এর মধ্যে অন্তর্নিহিত বিষয়, যে খানায় কাবা পবিত্র, পবিত্র ব্যক্তির সাথে যদি অপবিত্র লাগে তাহলে তাকে পবিত্র করতে হলে কিন্তু পবিত্র বস্তু লাগে। আপনি যখন ওযু করবেন পবিত্র পানি দ্বারা ওযু করতে হবে, গোসল করে যখন পবিত্রতা অর্জন করবেন পবিত্র পানি দ্বারা আপনাকে গোসল করতে হবে। যদি পবিত্র পানি না পাওয়া যায় তাহলে কি মাটি বা অন্য কিছু পবিত্র বস্তুরা তায়াম্মুমের বিধান রয়েছে। তো এখানে খানায় কাবা পবিত্র জায়গা, আর সেই পবিত্র জায়গার মধ্যে অপবিত্র মূর্তি রয়েছে। আর এই অপবিত্র মূর্তিকে দেখেন কাকে কে পবিত্র করছে? পবিত্র বস্তু দ্বারা, অর্থাৎ হুজুর পাক এবং মাওলা কায়নাত পাক। এবং হুজুর পাক এবং মাওলা কায়নাত পাক দুইজন কি করলেন? তারা সেই খানায় কাবাকে পবিত্রতা করলেন, অর্থাৎ অপবিত্র বস্তুকে অপসারণ দূরে সরাই দিলেন, ভেঙে ফেলা দিলেন, এমন ভাবে বাঁধছেন যে ওদের এই যে যারা মক্কা বিজয়ের পরে একদিন পর যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো তাদের ভিতরে তখন আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এমন জ্বলছে যে হ্যাঁ, যাদেরকে আমরা এত ভালোবেসে পূজা করছি, সিজদা করছি, ইবাদত করছি, সবকিছু করছি, আজকে তাদেরকে ভেঙে চুরমার করে দিচ্ছে। কয়েক দুইজন, কে? হুজুর পাক এবং মাওলা আলাইহিস সালাম। তো তখন তারা দেখলো যে দুইজনের বিরুদ্ধেই আমরা পারতেছি না, যে রাসূল পাক এবং মাওলা কায়নাত পাক তাদের বিরুদ্ধে আমরা পারছি না যুদ্ধ করে, তারা বিজয় লাভ করছে, ইসলামের শান্তি দিচ্ছে। তাহলে তো যখন এখন তো মক্কা বিজয় হয়ে গেল, এখন তো এদের দল অনেক বড় হয়ে গেল, তাহলে তার যুদ্ধ করে পারা যাবে না। তখন তারা কি করলো? ইসলাম ধর্মে আশ্রয় দিল, অর্থাৎ কালিমা করলো, কিন্তু মৌখিক কালিমা। ওদের হৃদয়ের মধ্যে ওই যে লাত মানত যে মূর্তিগুলো ভাঙা যে আক্রোশ, এটা ওদের হৃদয়ের মধ্যে থেকেই গেল। আর এই প্রতিশোধ নেওয়ার কারণে এই যে এই প্রতিশোধ নেওয়ার নিমিত্তে, অর্থাৎ মাওলা কায়নাত পাককে শহীদ করলেন, মা খাতুনে জান্নাত আথার বাবতে শুরু করলেন, মাওলা কায়নাত পাক, ইমাম হাসান আলাইহিস সালাম পাক, এবং 61 হিজরি 10 মুহররমে ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে। অর্থাৎ তাহলে এখানে এই ইতিহাসের আলোকে এটা স্পষ্ট প্রমাণ হলো যে 61 হিজরি 10 মুহররমে যে শহীদ, অর্থাৎ যে যুদ্ধ হয়েছে কারবালার মহল্লাতে, এটা কোনো ব্যক্তিগত আক্রোশের জন্য নয়, কোনো বায়াতের জন্য নয়, কোনো কিছুর জন্য নয়, শুধু ওয়াহদানিয়াতের বিরুদ্ধে। কেননা এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রতিষ্ঠিত হয়েছে, আর সেই প্রতিষ্ঠিত হওয়ার কারণে ওদের যে মূর্তিগুলো যারা ভেঙেছে, আর সেই আক্রোশের যে ধরেই এই 61 হিজরি কারবালার মহল্লা ঘটনা। তো সম্মানিত হাজিরিন, আজকে 3রা মুহররম, এটা গেল যে মুহররম পাকের পূর্বের যে মূল কারণ, যে কোথা থেকে এই কারবালার ঘটনা উৎপত্তি। তো এটা প্রমাণিত হলো যে মুহররম মানে 61 হিজরি যে কারবালার মহল্লার যে যুদ্ধ, এটা আসলে ওয়াহদানিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইয়াজিদ, এবং সেই ওয়াহদানিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর একত্ববাদকে এই ধরাধামে কিয়ামত পর্যন্ত টিকে রাখার জন্য ইমাম পাক কি করলেন? শাহাদাত বরণ করলেন। তিনি ইসলামের ওয়াহদানিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করলেন। এখানে আরো একটি বিষয়, যে এই উমাইয়াদের যে আকীদা কি ছিল, এরা জানতো যে ইসলাম এবং ইসলামের ওয়াহদানিয়াত, এই যে 61 হিজরি রাসূল পাকের তো
কিছু করতে পারেনি। এটা কোরআন পাক দ্বারা আল্লাহ তাআলা তাকে স্বয়ং কি করেছে, হেফাজত করেছে সকল মানুষ থেকে, যার কারণে হুজুর পাককে ওরা কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এটা ওরা জানতো যে হুজুর পাকের আওলাদ পাক আর বংশধরের মধ্যে কিয়ামত পর্যন্ত যত আওলাদের রাসূল আসবে, জামানার ইমাম আসবে, তাদের মধ্যে ওয়াহদানিয়ত থাকবে। অর্থাৎ ওরা এটা বিশ্বাস করতো, এই উমাইয়ারা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতো যে আমরা যদি আওলাদের রাসূলকে অর্থাৎ আহলে বাইতকে যদি দুনিয়া থেকে নির্মূল করে দিতে পারি, তাহলে ওয়াহদানিয়ত আর থাকবে না, আল্লাহর একত্ববাদ থাকবে না। আমরা আবার পূর্বের ন্যায় কি করবো, ওইখানে আবার মূর্তি, আমাদের যে ধর্ম মূর্তি পূজা করব, আমরা এই দেবদেবী পূজা করব। এটা ছিল ওদের মূল বিশ্বাস। কিন্তু আল্লাহ যেটা করবে এটা তো ওরা জানতে পারবে, কাফের মানে কি করে জানবে? ইসলাম ওয়াহদানিয়তের মালিক আল্লাহ, আল্লাহ কিভাবে ইসলাম টিকে রাখবে, কিভাবে ওয়াহদানিয়ত টিকে রাখবে, এটা মূল আল্লাহ তাআলাই ভালো জানেন। এক কথা বলতে রাখে আল্লাহ মালিকে, যে আল্লাহ যাদেরকে হেফাজত করবেন, আল্লাহ যাদের মধ্যে ইসলাম এবং ওয়াহদানিয়ত টিকে রাখবেন, রিসালাত টিকে রাখবেন, তাহলে কিয়ামত পর্যন্তই থাকবে, তাদেরকে ধ্বংস করতে পারবে না। যার কারণে দেখেন যে যুদ্ধ হয় দুই পক্ষে, তো যে পক্ষ পরাজয় করে তারাই তো কি হয়, ধ্বংস হয়। তো ইয়াজিদ কিন্তু মারা যায়নি, ইয়াজিদের সৈন্যরাও মারা যায়নি, তারা বিজয় লাভ করেছে যুদ্ধে, এটা জাহিরার দিকে। আর ইমাম পাক কি করলেন, শাহাদাত লাভ করলেন, তার 6 বছর দুধের শিশু সহ। তো এখানে ইসলাম জিন্দা হলো, ইমাম পাক বিজয় লাভ করলো। তার কারণ কি, যে এটাই যে কারবালার মহল্লাতে 72 জন শহীদ করে এই কাদের বেমানেরা যে ওরা যে ভাবছে যে ইসলামকে চিরকালে নির্মূল করে দিয়েছি, এটা ঠিক না। কারণ ইসলাম জিন্দা থাকবে কিয়ামত পর্যন্ত, আর কারবালার মহল্লা থেকে ইসলামের নতুন রূপ কিয়ামত পর্যন্ত ধারণ করলো। যার কারণে ইমাম পাক কারবালার মহল্লাতে শাহাদাত লাভ করেও ইসলাম জিন্দা করলেন। এই জন্যই বলা হয়েছে যে ইসলাম জিন্দা হতে হয় আর কারবালা কি বাদ, যে ইসলাম জিন্দা হয়েছে কারবালার মহল্লাতে। কারণ ওদের চক্রান্ত মিথ্যা, ওদের ধারণা ভুল, ওদের সকল কিছুই কি বানোয়াট। এবং কিয়ামত পর্যন্ত এই ইসলাম থাকবে কার মাধ্যমে? আওলাদে হুসাইনের মাধ্যমে, আহলে বায়াতের মাধ্যমে। তো আজকে এই 3রা মুহররম আমি এই শানে যে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার জমিনে সশরীরে হাজির হয়েছে, আর এবং কারবালার মহল্লাতে তিনি স্বচক্ষে অবলোকন করেছেন, এই শানে পীর মুর্শিদ পাকের কিছু লেখনী নাহওয়া পাক এবং হাদিসে নববী দ্বারা এটা আমি আজকে আলোচনা করার চেষ্টা করব, যদি আমার আকা মওলা আমার প্রতি দয়া এবং রহম করেন। তো আসুন দেখেন, আগে আমার পীর মুর্শিদ পাকের লেখনীর মধ্যে যাই, যে এই যে কারবালার মহল্লাতে যে রাসূল পাক কিভাবে হাজির ছিলেন। অসংখ্য হাদিস রয়েছে, মিশকাত শরীফের হাদিস রয়েছে, বুখারী শরীফ থেকে আছে, তিরমিজি শরীফের, এবং 6টা হাদিস গ্রন্থে এই হাদিস প্রমাণ করছে যে 61 হিজরি 10 মুহররমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার মহল্লাতে সরাসরি হাজির ছিলেন। তো এখন দেখেন যে আজকে 3রা মুহররম, এটা আপনারা অনেকেই জানেন যে আজকের এই রজনীতে এই ধরাধামে পীর মুর্শিদ পাক তিনি প্রকাশ পেয়েছিলেন। আর এই পীর মুর্শিদ পাকের আগমনের পূর্বে মাওলানা হুজুর পাক এই পীর মুর্শিদ পাক সম্পর্কে বিভিন্ন জায়গায় তার যারা একনিষ্ঠ ভক্তবিন্দু ছিলেন তাদেরকে চিঠির মারফতে জানাইছিলেন যে অচিরেই আমার ঘরে এমন একটি সন্তান আবির্ভাব হবে, যে সন্তান জ্ঞান গরিমায় আকাশচুম্বী হবে। অর্থাৎ এত জ্ঞান হবে যার কোনো তুলনা করা যাবে না, তার জ্ঞানের কাছে সব জ্ঞান কি হেরে যাবে। তো সেই এত যে আকাশচুম্বী, সেই জ্ঞানটা কি, কোন জ্ঞান নিয়ে পীর মুর্শিদ পাক এই ধরাধামে প্রকাশ করেছিলেন? পীর মুর্শিদ পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জ্ঞান, তিনি যে জ্ঞানের আলোকে এই ধরাধামে জাহির হয়েছেন, প্রকাশ পেয়েছিলেন, সেটা হলো কারবালার মহল্লা সম্পর্কে। যে কারবালার ইতিহাস,
যে 61 হিজরি 10ই মুহররমে যে ঘটনা এবং তার পূর্বে এবং ওই 10ই মুহররমের দিন এবং তারপরে, অর্থাৎ কিভাবে কারবালার ঘটনাগুলো হয়েছে তার পঙ্খানুরূপে যত কিতাব রাইটার লেখক যাই লেখক, কিন্তু পীর মুর্শিদ পাক যেটা লিখেছেন, যেটা প্রমাণ করেছেন এবং হাদিসের নববীর সাথে মিল, অর্থাৎ একবার হাদিসের ব্যাখ্যা হিসেবে যেটা কোন লেখক এরকম কারবালার মহল্লা কোন ঘটনা তুলে ধরতে পারেনি। তাই পীর মুর্শিদ পাক তারা নাহপাতের মধ্যে লিখলেন যে প্রথমে যে রঙে জব ইবনে আলীগড় দান কাটানে को चले करबला में मुस्तफा आंसू बहाने को चले करबला में मुस्तफा आंसू बहाने को चले। এই যে লাইনটা লিখলেন, রঙে জব ইবনে আলীগড় দান কাটানে को चले, যে যুদ্ধের ময়দানে মওলা আলীর সন্তান, মওলা পাকের সন্তান মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক, তিনি ইসলামকে জিন্দা করার জন্য তার শের মুবারক অর্থাৎ কারবালার জমিনে কি করবে, তিনি শহীদ হবেন। কিন্তু সেই শহীদের শোক করার জন্য কারবালা মে মুস্তফা আঁসু বাহানে को चले, যে সেই কারবালার মহল্লাতে শোক করার জন্য, দুঃখ করার জন্য, কাম করার জন্য স্বয়ং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে কারবালার জমিনে তিনি হাজির হয়েছেন এবং ক্রন্দন করেছেন। এটা পীর মুর্শিদ পাকের বাণী। তো পীর মুর্শিদ পাকের বাণী যদি আমরা বলি, অনেকেই মেনে নেবে না, যেটা ওদের বানোয়াট বা বিভিন্ন, তারা এমনি তো আপনারা দেখছেন যে মুহররম মাসের যেদিন চাঁদটা পবিত্র হয়েছে, হিজরি নববর্ষের অভিনন্দন জানাচ্ছে, তারা নববর্ষ পালন করছে। নাউজুবিল্লাহ। যাদের দলের মধ্যে আহলে বাইতের প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, তো মুহররম মাস আসলে তো অভিনন্দন আসতো না, হিজরি নববর্ষের সমস্যা আসতো না, শোক আসতো, মাতাম আসতো, যেটা আমরা করছি। তো এই জন্য যে হাদিস শরীফের মধ্যে এখন আমরা দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছেন, এই যে দাদা হুজুর পাক পীর মুর্শিদ পাক তিনি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার মহল্লাতে সরাসরি হাজির হয়েছেন এবং শহীদ হয়েছেন মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম। আর কি করেছেন, এই শহীদের শোক ক্রন্দন করেছেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমরা হাদিসের আলোকে প্রমাণ করার চেষ্টা করব যে হাদিসে এই লফজ, এই ক্রন্দন আছে কিনা। তো এখানে দেখেন বুখারী শরীফের মধ্যে এই মাতাম সম্পর্কে একটি বাবই অধ্যায় করেছে। তো আমি এখন যে হাদিসটি আপনাদের মাঝে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার জমিনের মধ্যে যে সশরীরে উপস্থিত হয়ে যে মাতাম করছেন, আমি এই যে লাইনটা যে নাহপাতটা বললাম, তার যে পীর মুর্শিদ পাক যে লিখছেন যেটা সত্য, সেটা হাদিসের নববী দ্বারা আমি আপনাদের মাঝে প্রমাণ করার চেষ্টা করছি। সেটা হলো এই যে হাদিসখানা আমি নিয়েছি তিরমিজি শরীফ আল জামিউস সহিহ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 218, সিউতি তারিখুল খুলাফা পৃষ্ঠা 158, ইবনে হাজার আসকালিন তাহজিবুত তাহজিব খণ্ড দ্বিতীয় পৃষ্ঠা 556, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 11তম খণ্ড পৃষ্ঠা 574, ইবনে আসকি তারিখে দিমাশক আল কবির খণ্ড 14 পৃষ্ঠা 337 এবং সিউতি খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 126। অর্থাৎ ছয়খানা তার হাদিসের কিতাবে যে রাসূল পাক কারবালার মহল্লাতে সশরীরে হাজির হয়ে ইমাম পাকের জন্য যে মাতাম করছেন, মসিয়া করছেন, কান্দা করছেন, ক্রন্দন করছেন, তার দলিল হিসাবে ছয়খানা সিয়াসাত্তার কিতাবের মধ্যে আছে। আরো আজিমুল মুহাদ্দিসিন তানাদের লেখা কিতাব থেকে এটা প্রমাণ হয়েছে যে সেটা কি, দাখালতু আলা উম্মে সালমাতা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইয়াবতিকা قالت رأيت رسول الله صلى الله عليه وسلم في منامه وعلى رأسه
ওয়া লিহাতিত তুরাবি ফাকুলতু মালাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাহাদাত কাতল হুসাইন। দেখেন এই হাদিস, এটা হাদিস নববী, হুজুর পাকের বাণী, যে এই হাদিস খানা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার থেকে বর্ণিত হয়েছে যে তার খেদমতে শরীফে হাজির হলাম এবং দেখলাম তিনি কাঁদছেন। তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কেন কেঁদেছেন, কাঁদার কারণটা কি? তো তিনি বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি বলতেছেন কে? হযরত উম্মে সালমা। তিনি বলতেছেন আমি হুজুর পাককে রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মানামে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম ওয়া আলা রাসিহি ওয়া লিহাতিহি তুরাবি, অর্থাৎ আমি দেখলাম হুজুর পাকের চুল মোবারক মাটি, দাড়ি মোবারকে মাটি, অর্থাৎ তিনি কান্না করছেন। তো মা মালাক, আমি জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাল কেন, এই অবস্থাটা কেন, আপনার শরীরে মাটি কেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন শাহাদাত কাতল হুসাইন, যে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এখনই হুসাইন আলাইহিস সালামের শহীদ হওয়া দেখে আসছি। চিন্তা করছেন, আচ্ছা দেখে যদি আসে এই হাদিস, এটা কিন্তু আমরা আমাদের নিজেদের মন গড়া কোনো কথা বলছি না, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন যে কি ক্বালা শাহাদাত কাতল হুসাইন আনফা, যে আমি নিজে হুজুর পাক নিজে বলতেছেন যে আমি কি করলাম, যে ইমাম পাকের শহীদ এইমাত্র দেখে আসলাম। তার মানে কি যখন রাসূল পাক কারবালার মহল্লাতে যদি ইমাম পাকের শহীদ দেখে, শাহাদাত হওয়া দেখে, তাহলে নিশ্চয়ই ওখানে সশরীরে তিনি হাজির হয়েছেন, নইলে দেখবে কি করে, নইলে জানবে কি করে। তো এই জন্যই বলো পীর মুর্শিদ পাক লিখলেন যে রান্নে যাব ইবনে আলী গারদান কাটানে কোসল কারবালান মুস্তাফা আসু বাহানে কোসল। তাহলে দেখেন যে হাদিসে নববীর সাথে পীর মুর্শিদ পাকের বাণী কতটা মিল রয়েছে, কতটা মিল রয়েছে। এটা গেল একটি হাদিস। তারপরে অসংখ্য হাদিস রয়েছে এই কারবালার মহল্লার শানে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার জমিনে যে সরাসরি কিভাবে উপস্থিত হয়েছে, অসংখ্য হাদিস নববী দ্বারা এটা প্রমাণ হয়েছে। তারপরে আরো একটা হাদিস পাক দেখেন, সেটা হলো এই যে এখানে বলতেছেন যে হাদিসের প্রথম বাক্য কি, যে সারা দিন ধরে ইমাম পাক ও তার সঙ্গী সাথীদের সমস্ত রক্ত বোতলের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রহ করা। চিন্তা করেন যে রক্ত, যে ইমাম পাক যে কারবালার মহল্লাতে শাহাদাত লাভ করলেন, সেই শাহাদাত লাভ করার পরে যে রক্ত জমিনে প্রবাহিত হয়েছে, সেই রক্ত কি করেছে হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সেটা সারা দিন তিনি কি করেছেন, সেটা গ্রহণ করেছেন, অর্থাৎ একত্রিত করেছেন। এটা কি করেছে রাসূল পাক, সেটাকে অর্থাৎ সংরক্ষণ করেছেন। তো কিভাবে, সেটা হলো এই হাদিস কানা রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারান নাঈমুজ জাতিল ইয়াউমা ইয়ামসিকুন নাহারি ওয়া সাবাল গায়রি বিআদিহি কারাউতুহু ফি হিমাদানিন ফাকালতু বিবাবি আনতা ওয়া উম্মি মা হাযা ক্বালা হাযা দামুল হুসাইন ওয়া আসহাবহু ওয়া লাম আজালা তাকাতাহু মানজিল ইয়াউমা বাহসি জালিকাল ওয়াক্তি ফাযাতাল কাতল জালিকাল ওয়াক্তি। যে একদিন দুপুরের সময় রাবি বলতেছেন যে একদিন দুপুরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম ভাবে দেখলাম যেমন কোন ঘুমন্ত ব্যক্তি কিছু দেখে, অর্থাৎ স্বপ্নে দেখার কথা বলছে, যে তার মাথার চুল মোবারক এলোমেলো ধুলো মাখানো অবস্থায় আছে, আর তার হস্ত মোবারক একটি বোতল এবং যা রক্তে পূর্ণ ছিল। আমি জিজ্ঞাসা করলাম আমার বাপ মা আপনার উপর কুরবান, এটা কি জিনিস রাসূল পাক? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এতে হুসাইন আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের রক্ত আছে, যা আমি সারা দিন সংগ্রহ করেছি। তাহলে চিন্তা করে দেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার মহল্লাতে সশরীরে হাজির হয়েছেন,
তিনি ক্রন্দন করেছেন, তিনি মাতাম করেছেন, তিনি দুঃখ করেছেন, তিনি কষ্ট করেছেন। তো এখন প্রশ্ন করতে পারেন যে রাসূল পাক মাতাম করলো, দুঃখ করলো, কষ্ট করলো, তো তিনি যুদ্ধ করলেন না কেন? এরকম এরকম অসংখ্য প্রশ্ন অনেকেই করে। এগুলো আসলে অন্যরকম, যেটা যাদের হৃদয়ের মধ্যে আহলে বায়তের দুশ্মনী রয়েছে তারাই এসব অপাঠ্য প্রশ্ন করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি ইচ্ছা করতেন, যেটা আমি প্রথমেই বললাম যে কারবালার মহল্লাতে শহীদ কেন, আল্লাহ কি ইচ্ছা করলে পারতো না কাফেরদের ধ্বংস করে দিতে? রাসূল পাকের কি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা লাগতো? কখনো কিন্তু লাগতো না। তো রাসূল পাক এটা ইমানি একটি পরীক্ষা ছিল কারবালার মহল্লাতে, যে কে হুব্বে আহলে বাইত, কে ইমাম পাকদের মহব্বত করবে আর কে করবে না। এই যে একটা প্র্যাকটিক্যালি বস্তু, যেটা প্রতিষ্ঠিত করার কারণে কারবালার মহল্লার মধ্যে শুধু হুজুর নয়, ফেরেশতারাও কারবালার মহল্লাতে সাহায্যের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল, ইয়া রাব্বুল আলামিন, আপনি যাতে এত ভালোবাসেন, আপনি যাদেরকে সৃষ্টি না করলে, যারা সৃষ্টি না করে এই কোন কায়নাতে কোনো কিছু সৃষ্টি হতো না, অথচ তারা কারবালার মহল্লাতে করে আছে, তাদের খেমারে পানি নেই, তারা দুঃখ কষ্টে দিন রাত অতিবাহিত করছে। আপনি একটু অনুমতি প্রদান করুন, আমরা ওই কারবালার পুরাবাসী নয়, ইয়াজিদের সৈন্য তো সাধারণ 22,000 বা মোতাবেককে 60,000 সৈন্য, এটা নয়। যদি সারা দুনিয়ার মানুষ অর্থাৎ ইয়াজিদ যদি এক জায়গা করে ইমাম পাকের সাথে যদি যুদ্ধ করে, আপনি আমাদের অনুমতি দিন, আমরা ধূলিসাৎ করে দেব, তুমি ইমাম পাকের শরীরে আমরা একটা কাটার আঘাত রাখতে দেব না। তা আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি এটা পারতেন না ভাই? ফেরেশতাদেরকে দ্বারা কি সাহায্য করতে পারতেন না? সহযোগিতা করতে পারতেন না? পারতেন। অথচ আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদাতা ফিল কুরবা, যে আল্লাহ তাদেরকেই মহব্বত চাচ্ছে। কিসের বিনিময়? রিসালাতের বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়, নামাজের বিনিময়। আল্লাহ তাদের ভালোবাসা চাচ্ছে, আর আল্লাহ যাদের ভালোবাসা চায় সেই আল্লাহর প্রিয় বস্তু, আল্লাহর প্রিয় জিনিস আজকে কারবালার মহল্লাতে পড়ে আছে। অথচ আল্লাহ তাআলা স্তব্ধ, কোন সাহায্য ফেরেশতা পাঠালেন না, কোন দূত পাঠালেন না। কারণ একটাই, যে এই কিয়ামতের ময়দানে রোজ মানুষের কোনো কষ্ট হবে না, একটাই কষ্ট হবে, 61 হিজরি 10 মুহররম আমার ইমাম পাকের ভালোকে এসেছে আর আমার ইমাম পাকের সাথে দুশমনি কে করেছে, এটাই একটা প্রশ্ন হবে। আর এই প্রশ্নের অ্যান্সার তারাই দিতে পারবে আজকে যাদের হৃদয়ের মধ্যে আহলে বায়াত আছে। এই জন্য তো পীর মুর্শিদ পাক তিনি বলেছেন, মুমিন वही है जिसको उल्फत हुसैन की, কাফের ও না মোহাব্বত जिसको उल्फत हुसैन की। যারা মুমিন হয় তাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকদের মহব্বত থাকবে, আর যারা কাফের হবে তারা হৃদয়ের মধ্যে কখনো ইমাম পাকের মহব্বত থাকতে পারবে না, আর তারা কখনো ইমাম পাকদের ভালোবাসা পাবে না। রোজ মাহশারের দিনে ইমাম পাক তাদের সুপারিশ করবে না, তারা ইমাম পাকদের সুপারিশ পাবে না। আর যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকের ভালোবাসা আছে, এই মুহররম মাসে অর্থাৎ 1446 হিজরি শুরু হওয়ার সাথে সাথে সন্ধ্যা থেকে তাদের হৃদয়ের মধ্যে, তাদের অন্তরের মধ্যে, তাদের দেহের মধ্যে শোকে আচ্ছাদিত হয়ে গেছে। তারা মাতম করছে, মার্সিয়া করছে, রুনাজারি করছে, হায় হোসেন হায় হোসেন বলে কান্না করছে। কিন্তু যারা ইমাম পাকের মহব্বত যাদের হৃদয়ের মধ্যে নাই, তারা হিজরি নববর্ষ করছে। এটাই শুধু নয়, ইমাম পাককে কিরকম ভালোবাসতেন। এই দাদা হুজুর পাক কাবা কিবলা, তিনি তার লেখার মধ্যে লিখছেন যে দেখেন যে ফরিয়াদে রব্বে আকবার বেগুর বেকাপন হায় লাগতে দিলে পয়গম্বর বেগুর বেকাপন হায়। এই নহপাকটা পুরাটা দাদা হুজুর পাকের লেখা। এবং এখানে এই নহবাতের মধ্যে এই যে আমি বললাম যে হুজুর পাক সশরীরে কারবালার জমিনে হাজির হয়েছে, ঠিক এই ফরিয়াদটা জাইনাব সালামুল্লাহ যখন এটা কারবালার মহল্লার 10ম তারিখে যখন ইমাম পাকরা একে একে সবাই শহীদ হয়ে গেলেন, কারণ
ইমাম পাক যতক্ষণ পর্যন্ত জাহিরি হালাত ছিলেন, শাহাদাত লাভ করেননি, ততক্ষণ প্রত্যেকটা দেহ মোবারক কারবালার মহল্লা থেকে তিনিই সংরক্ষণ করেছিলেন। কিন্তু যখন ইমাম পাক শাহাদাত লাভ করলেন, তো ইমাম পাকের দেহ মোবারক কে আনবে? তো ঠিক সন্ধ্যার পরে জাইনাব সালামুল্লাহ তখন কি করলেন? তিনি ইমাম পাকের ওই দেহ মোবারককে সংরক্ষণ করার জন্য খেমার থেকে বাইরে আসলেন। তো বাইরে আসার পরে এখন তিনি কোথাও ইমাম পাকের দেহ মোবারক খুঁজে পাচ্ছেন না। তো না পাওয়ার পরে তখন তিনি খুব হতাশা হলেন, চিন্তিত হলেন যে কি ব্যাপার, আমার ভাইয়ের দেহ মোবারকটাকে ওরা নিয়ে গেল নাকি ওরা দম করে দিল। তো এইরকম অবস্থাতে তিনি যখন কেমার থেকে, অর্থাৎ যে জায়গায় ইমাম পাক মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত লাভ করেছেন, ওই জায়গাতে তিনি দেখলেন যে একটা কালো চাদর দ্বারা আবৃত কিছু কুসাও দেখা যায়, যেরকম একটা ঢিলা এরকম দেখা যাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন, এই জায়গায় আমার ভাই শহীদ হয়েছে, এখানেই তো হয়েছে, তো এখানে এরা আবার কে আসলো কালো চাদর দ্বারা? এবং সেখান থেকে করন্দনের আওয়াজ আসছে, সেখান থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে। তো জাইনাব সালামুল্লাহ এক পা আগায় আর এক পা পিছাচ্ছে। তো এমনি করে যখন জাইনাব সালামুল্লাহ যখন আর সাহস, মানে চোখের দিকে তো তাদের শত্রু, কারবালার মহল্লা যদি কাদার মধ্যেই মানুষ থাকতো তাহলে তো তারা শহীদ হয়ে যেত। কারবালার মহল্লাতে 61 হিজরি 10 মুহররমে যদি ইমাম পাকের জন্য কান্না করার মতো মানুষ থাকতো তাহলে তো তারা আগেই শহীদ হয়ে যেত। তো ইমাম পাকের জন্য কান্না করবে এমন কি আছে এখানে? তো ঠিক তখনই যখন তিনি ফিরে আসছেন, তখনই চাদর থেকে আওয়াজ আসলো যে জাইনাব সালামুল্লাহ, তুমি আর পিছাও না, এই যে চাদরের মধ্যে তোমরা যাকে তুমি দেখতে পাচ্ছ এটা আর কেউ নয়, আমি দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সারাদিন কারবালার মহল্লাতে হাজির ছিলাম, এখনো কারবালার মহল্লাতে কি করে দিয়েছি, ইমাম পাকের জন্য শোক করছি। সুতরাং তোমার ভয় পাওয়ার কিছু নেই। তুমি না ভেবো না যে ইমাম পাকের এই দেহ মোবারক কি হবে, গায়েব হয়ে যাবে। ইমাম পাকের দেহ মোবারক গায়েব হওয়ার ব্যাপারে আসি নেই। আজকে আজ পর জানাজা জব চলা বাহারে নামাজ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে আমি ইমাম পাকের এই দেহ মোবারককে কি করবো, আর সে আজিমি নিয়ে যাবো জানাজা করার জন্য। এই জন্য পীর মুর্শিদ বাবু তিনি বললেন যে ইমাম পাকের যে কি, এখানেই বললেন যে আজকে আজ पर जनाजा जब चला बहारे नमाज खुद मोहम्मद मुस्तफा कांधे लगा दे पहुंचा दे। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমাম পাকের দেহ মোবারক কারবালার জমিন থেকে আরশে আজিমে নিয়ে কি করেছে, জানাজার নামাজ আদায় করেছে। তো এখানে সেই এই যে মাকাম পাকটা, এটা পীর মুর্শিদ পাক লিখছেন, এবং এই ফরিয়াদটা হযরতে জাইনাব সালামুল্লাহ তখন তিনি ফরিয়াদ করতেছেন। প্রথমে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ফরিয়াদে রাব্বে আকবার, হে আমাদের আকা মাওলা, হে আমাদের প্রভু, আপনি তো মহান, আপনি তো সমস্ত কিছু ক্ষমতাবান, কিন্তু আপনি যাদেরকে এত ভালোবাসতেন, আপনি যাদেরকে এত প্যার করতেন, আজকে তাদের অবস্থা এখানে দেখুন, বেগৌরবে কাপন হয়, অর্থাৎ এখানে তারা পড়ে আছে, তাদের কেউ কাপড়ের কাপড়ও দিচ্ছে না, তাদের জন্য কেউ কাটবে, অর্থাৎ কবর করবে, বাজার করবে, এটা করার মতো কোনো মানুষ নেই। এবং শুধু তাই না, লাগতে দিলে পায়গাম্বার, যে নবীকে সৃষ্টি না করলে, যাকে আপনি হাবিব বলেছেন, সেই নবীর লাগতে দিল কলিজার টুকরা, যিনি যাকে বেটা বলে ডাক দিয়েছেন, অর্থাৎ যাকে এত ভালোবেসেছেন, তার পিপুবাকে কয়েক বার ইমাম পাক উঠেছেন, তার কাজ কুমারকে এমন কোনো আশা নেই যে রাসূলের পাক ইমাম পাকের সেই আশা অপূর্ণ রেখেছে। প্রত্যেকটা সময় প্রত্যেকটা চাওয়া ইমাম পাকের ওটা পূরণ করেছে যে নবী, সেই নবীর রাত দিন তিনি এখানে আজকে পড়ে আছে কি বেগৌরবে কাপন হায়। তারপরে দেখেন এই যে তিতলি মে জিনকা ঝোলা জিবরিলি थे झुलाते ও রেতে কারবালা মে বেগৌরবে কাপন হায়। এখানে তিতলি মানে দোলনা, তিতলি মানে দোলনা। যে দেখেন এটা জাইনাব সালামুল্লাহ আক্ষেপের সাথে পরওয়ারদিগার এবং হুজুর পাকের
সম্মুখে তিনি বর্ণনা করতেছেন যে যখন শিশু অবস্থায় হযরতে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মা খাতুন জান্নাত তার যখন কোনো কাজে যেতেন তখন দোলনার মধ্যে ঘুম আসাতেন, দোলনা ঘুম আসতো। তো দোলনাটা তো সবসময় দৌড়ে, দোলা বন্ধ হয়ে গেলে কিন্তু শিশুরা আতঙ্কিত হয়ে চিৎকার করে কান্না করে জাগ্রত হয়ে যায়। তো যখন মা খাতুন জান্নাত তার পাক ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে এরকম দোলনার মধ্যে শোয়ায় রাখতেন, ঘুমিয়ে রাখতেন, তো হঠাৎ করে যখন জাগ্রত হয়ে যেত ইমাম পাক, তো জাগ্রত হয়ে তিনি কান্না করে উঠবে, তিনি চিৎকার করে উঠবে, যা এই চিৎকারটা রব্বুল আলামিন আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারেনি। তো সহ্য করতে না পারার কারণে আল্লাহ কি করেছে, জিবরিলকে প্রেরণ করেছে। এই জন্য বিরমর্শক পাত্র বলেছে তিবরিলে জিনকা ছোলা জিবরিল ঠেজুলাকে, অর্থাৎ ইমাম পাকের ঘুম পাড়ানোর জন্য, ইমাম পাকের যাতে ঘুমে ব্যাঘাত না ঘটে, ইমাম পাক যাতে আতঙ্কিত না হয়, ইমাম পাক যাতে কি করে যে আপনার কথা যাতে বুঝতে না পারে, এই জন্য হযরতে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা এরকম করে দিতে যে জিবরিল তুমি কি করো, তুমি যাও, অর্থাৎ ইমাম পাকের দুলনা দুলাও। ও এতে কারবালা মে বিগুরু কাপন হয়, অর্থাৎ জাইনাব সালামুল্লাহ তিনি আফসোস করে তিনি মাপান করছেন, দৌড়াদারি করছেন, কান্না করে বলতেছেন যে হে পরওয়ারদিগার আলম, যে ইমাম পাকের একটু উচ্চ আওয়াজে কান্না আপনি সহ্য করতে পারেননি, যে ইমাম পাক ঘুম থেকে জাগ্রত হয়ে আম্মাকে পারে না, এটা আপনি মেনে নিতে পারেননি, অথচ আজকে সেই ইমাম পাক কারবালার ওয়াল্লাতে বেগুন এবং বেকাপন অবস্থায় এই কারবালার জমিনে পড়ে আছে, তার জন্য কেউ এক টুকরা কাপড় আনছে না, কাবাকে দাপন করার জন্য কেউ আগায় আসছে না। ও রেপে কারবালা মে বেগুন কাপন হয়, যে তারা কারবালার জমিনের মধ্যে আজকে কি করছে, পড়ে আছে বেগুন এবং বেকাপন অবস্থায়। এই প্রিয় পাকের এই বাণীগুলো আমি মিশকাত শরীফে কয়েকটা হাদিস, অসংখ্য হাদিস রয়েছে যে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এই যে উত্তরগুলো, এই যে আমি যে প্রমাণগুলো দিলাম, এটা পীর মুর্শিদ পাকের লেখার থেকে, এখানে অসংখ্য হাদিস রয়েছে। এই যে হাদিস খানা, এটা মিশকাত শরীফের হাদিস, আর এই হাদিস খানা নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কারবালার মহল্লাতে সশরীরে হাজির, তার সাথে একটা হাদিস, ওয়ান সালমা ক্বালাত দাখালতু আলা উম্মি সালমাতুন ওয়া হিয়া তাবকি ফাকুলতু ইয়া মা ইউকিকা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআনি বিল মানামি ওয়া আলা রাসি রিহাত ওয়া তারাবুল ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ ক্বালাত শাহাদাত কাতলুল হুসাইন আনহা। যে হাদিসটা আমি পূর্বেও আপনাদের শোনালাম, এই হাদিস কানা শুধু মানে বুখারী, এটা মিশকাত শরীফের মধ্যে এসেছে, একই হাদিস হযরত উম্মে সালমা থেকে বর্ণিত। তারপরে দেখেন আরেকটা হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক কাকে বেশি ভালোবাসতেন, অর্থাৎ এরকম অসংখ্য। তারপরে আমি শেষ একটি মিশকাত শরীফের হাদিস আপনাদের মাঝে শুনে, সেটা হলো এই হাদিসটাও মিশকাত শরীফ থেকে নেওয়া হয়েছে। রাইসুল মুহাদ্দিস হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যেও এটা প্রমাণ করছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার মহল্লাতে সশরীরে হাজির হয়েছেন। ওয়ান ইবনে আব্বাস আন্নাহু ক্বালা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফীমা ইয়ারুন নাঈনু জাতা ইয়াওমান বিনাসফিন নাহরি ওয়া শাকাল আকবারা বিয়াদিহি কারুরাতুন ফিহা দামুন ফাকুলতু বিআবি আনতা ওয়া উম্মি মা হাজা ক্বালা হাজা দামুল হুসাইন ওয়া সাইবিহি লাম আজালা আকিতুহু মুনজুল ইয়াওমা ফাহুসি জালিকাল ওয়াক্তে ফাজিদু কুতিরা জালিকাল ওয়াক্তে রাওয়াহু তিরমিজি ওয়া বাইহাকি শুআবুল ঈমান। তো দেখেন, আজকে আমরা যদি কারবালার মহল্লা সম্পর্কে আলোচনা করতে গিয়ে অধিক বলে কি, যেটা অধিক বাড়াবাড়ি করে নাউযুবিল্লাহ, আসলে আমরা বাড়াবাড়ি করি না, যেটা সত্য সেই কথাগুলো আমরা তুলে ধরি। আসলে কারবালা ইমাম পাকদের শানে মহব্বত, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মূল।
কারণ ইমাম পাকদের যদি মহব্বতে যদি আমাদের হয়, কারণ ইমাম পাকদের কদমে, ইমাম পাকদের নিকটে আশ্রয় নিয়েছে আজকে যত ইসলামের আরকান আহকাম আছে, সমস্ত কিছু ইমাম পাকদের কদমে আশ্রয় আছে। কারণ পাত্র যদি না থাকে তাহলে বস্তু থাকবে ভাই, পাত্র যদি না থাকে বস্তু থাকবে। তো পাত্রকে অর্থাৎ ইমাম পাক এমন একটি পাত্র, তিনি রিসালাতের পাত্র, ওয়াহদানিয়তের পাত্র, এবং এই ইসলাম ধর্মের যতগুলো আরকান আহকাম আছে সমস্ত আরকান আহকাম কি করেছে হযরতে ইমাম পাক কি করেছে, তিনি আচ্ছাদিত করেছেন, তিনি সংরক্ষণ করেছেন, তিনি হেফাজত করেছেন। তো যদি কোনো ব্যক্তি ইমাম পাকের মহব্বত না করে নামাজ আদায় করে, ইমাম পাকের দুশ্মনী করে যদি কি করে নামাজ আদায় করে, তাহলে নামাজ বেকার হয়ে যাবে, নামাজ হবে না। তার জানে হাদিসের আলোকে দেখেন যে হাদিস, আজকে আমরা যে কথাগুলো বলি এ কিন্তু হাদিসের কথা, এগুলো হাদিসের বাইরে নয়। যে ওয়ান ইবনে আব্বাস, এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু নিশ্চয়ই কয়লা, তিনি বলতেছেন রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলাম, একদা দ্বিপুর হয়ে দেখলাম, তিনি ধুলা বালি আবৃত এলোমেলো অবস্থায় দেখলাম। হযরত উম্মে সালমা তিনি বললেন আমি দ্বিপুর হয়ে দেখলাম। আবার হযরত ইবনে আব্বাস, অর্থাৎ ইনি রাইসুল মুহাদ্দিসিন, হাদিস বর্ণনাকারীদের যে উচ্চ মর্যাদা সম্পন্ন রাবি, তার প্রথম সারির রাবি ইবনে আব্বাস, তিনি বলতেছেন যে একদা আমি হুজুর পাককে দ্বিপুরে দেখলাম, তানার মানে তানার শরীরে এলোমেলো অবস্থায়, তাহার হাতের মধ্যে রক্ত পরিপূর্ণ একটি শিশি। আমি বলিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার প্রতি কুরবানি হোক, ইহা কি? তিনি বললেন ইহা হুসাইন এবং তাহার সঙ্গীদের রক্ত, যাহা আমি আজকের দিনে অত্র শিশিতে উঠাইয়া রাখিছি। অর্থাৎ 61 হিজরি 10 মুহররমে হুজুর পাক সশরীরে অর্থাৎ কারবালার ময়দানে উপস্থিত ছিলেন। আর উপস্থিত থাকেন, শুধু উপস্থিতি থাকেন নাই, যে এক একজন শহীদের রক্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন, অর্থাৎ সেই রক্তগুলা কি করেছে, তিনি তার সংরক্ষণ করেছে বোতলের মধ্যে। তো এখন এই কথা আমরা বললে কি সিয়া হয়ে যাবো যে রাসূল পাক হাজির মিশকাত শরীফের হাদিস, এবং তিরমিজি শরীফ থেকে মিশকাত শরীফ গ্রহণ করেছে। মিশকাত এবং যত হাদিসের কিতাব আছে 6টা কিতাব থেকে তারা হাদিস সংগ্রহ করে। যেটা মুসলিম শরীফ থেকে নেয় সেটা রাওয়াহ মুসলিম লেখে, যেটা তিরমিজি থেকে নেয় সেটা রাওয়াহ তিরমিজি লেখে। এরকম এক একটা যে সিয়াসতটা যে গ্রন্থ থেকে যে কিতাব থেকে অর্থাৎ হাদিস সংগ্রহ করে, ওই লাস্টে ওই হাদিসের লাস্ট শেষে রাওয়াহ তিরমিজ, রাওয়াহ আবু দাউদ, রাওয়াহ ইবনে মাজাহ এটা লেখা হয়। তো এই যে তিরমিজি শরীফ সিয়াসতটার হাদিস, যে হাদিস না পড়লে আজকে আমার নামের প্রথমে মওলানা হতো না, আমি কামিল সার্টিফিকেট পাতাম না। যারা কাউমি নিসাবে লেখাপড়া করছে, যারা দাওরা পাস করছে, এই দাওরা পাস করতে গেলে এই সিয়াসতটার 6খানা হাদিস আগে পড়তে হয়। তো 6খানা হাদিস না পড়লে তারা কিন্তু মওলানা হতে পারতো না, কামিল পাস করতে পারতো না। তো যে হাদিস পড়ে আজকে আমরা এখানে কামিল পাস করলাম, সে হাদিসকে যদি আমরা অস্বীকার করি, সে হাদিসকে আমরা ইনকার করি, সে হাদিসকে যদি আমরা কি করি, মিথ্যা বানোয়াটি ভাবে বিভিন্ন ভাবে কি করি, ফতোয়া দিয়ে মানুষকে শিক্ষা দিই, তাহলে আমাদের জ্ঞান কি? আমাদের জ্ঞানের কোন উদ্দেশ্যে আমরা জ্ঞান লাভ শেষ করে দেবো নাকি? যে আমরা কোন উদ্দেশ্যে আমরা জ্ঞান অর্জন করতেছি? তো সম্মানিত হাজিরিন, তো এরকম অসংখ্য হাদিস রয়েছে যে মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের শাহাদাতের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে হাজির হয়েছেন, এবং এটা সাক্ষ্য প্রমাণ হযরত যায়েনাব সালামুল্লাহ। আর যেটা প্রমাণ করলেন পীর মুর্শিদ পাক তার নওয়াজ শরীফ থেকে এবং হাদিস শরীফ দ্বারা, আমি সেটা আপনাদের মাঝে আলোচনা করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই কারবালার সেই সৌভাগ্য মাসে শোকের মধ্য দিয়ে অতিবাহিত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।